नमस्कार, आर्थिक टाइम्स न्यूज में आपका स्वागत है। जातीय अंतरंग समिति के द्वारा प्रतिवर्ष की तरह इस वर्ष भी 23 जनवरी को नेताजी का जन्म जयंती के अवसर पर निहारिका मुखर्जी और शांतनु मुखर्जी एवं संस्था के अनेक वॉलेंटियर के नेतृत्व में अनेक प्रकार का कार्यक्रम किया गया। आइए इस मौके पर क्या रहा। জাতীয় আন্দোলন সমিতির তরফ থেকে বেঙ্গল ভলেন্টিয়ার্স এইখানে আমাদের এই অনুষ্ঠানে একটি বই স্টল এইমাত্র আমরা উদ্বোধন করলাম। এখানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রিলেটেড সমস্ত রকমের বই, পুলিন বিহারী দাসের উপরে বই এবং সদ্য প্রকাশিত অমিয় বিক্রমা এই সমস্ত রকমের বই এইখানে প্রদর্শিত হচ্ছে এবং যদি ইচ্ছুক ব্যক্তি কিনতে চান এখান থেকে পাবেন। আপনারা আসুন, এই স্টল ভিজিট করুন এবং এই অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকুন। বেঙ্গল ভলেন্টিয়ার্স জাতীয় আন্দোলন সমিতি যৌথ উদ্যোগে এই বছর এই বইয়ের স্টল এখানে পরিচালিত হচ্ছে। এই স্টলটি এইমাত্র উদ্বোধন করা হলো। আপনারা সকলে আসুন, ভিজিট করুন, দেখুন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রিলেটেড নেতাজি সুভাষচন্দ্রের উপরে আমাদের প্রাক্তন সভাপতি এবং মন্ত্রী বিজয় সিং নাহার, ওনার উপরেও এখানে বই রয়েছে। জাতীয় আত্মত্যাগ সমিতির মূল কাণ্ডারি প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র মুখার্জির উপরেও সদ্য প্রকাশিত প্রথম পুস্তক এইখানে আছে। আপনারা আসুন, এসে এই স্টল পরিদর্শন করুন এবং যদি কেনার থাকে আপনারা কিনতে পারেন এই স্টল থেকে। ধন্যবাদ। আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আজকে 129তম নেতাজির জন্মদিন পালন করছেন। এবারে কি কি মূল অনুষ্ঠান আপনারা রেখেছেন? আমরা 129তম জন্মদিন পালন করছি নেতাজি সুভাষচন্দ্র বোসের। প্রতিবারের মতো এবারেও আমরা 4 দিন অনুষ্ঠান রেখেছি। এবারে আমরা আমাদের যে অনুষ্ঠানগুলো একেবারে লুপ্ত হয়ে যায়, যে অনুষ্ঠানগুলো অন্যান্য জায়গায় প্রাধান্য পায় না, যে অনুষ্ঠানগুলো খুব দরকার, যে অনুষ্ঠানগুলো প্রাচীন, সেই সব অনুষ্ঠানগুলোকেই আমরা এই প্রোগ্রামে তুলে ধরি নতুন প্রজন্মের কাছে। যেমন লাঠি খেলা আছে, যোগেশ মাইমের অনুষ্ঠান আছে জিমনাস্টিক, জাগলিং, ম্যাজিক, আরও অনেক অনুষ্ঠান দেখবেন। দেশাত্মবোধক গানের অনুষ্ঠান আছে, দেশাত্মবোধক নাচের অনুষ্ঠান আছে, রবীন্দ্রনাথের লেখা নাটক কাবুলিওয়ালা আছে, সেটা হিন্দিতে আছে, কারণ আমাদের দিকে হিন্দিভাষী। আমরা সবার চিন্তা করেই আমরা এই অনুষ্ঠানটা সাজাই, অনুষ্ঠানের তালিকাটা সাজাই। এবারে আমরা 4 দিন ব্যাপী অনুষ্ঠান করছি। এবারে কি আপনাদের কোনো স্পেশাল কিছু রেখেছেন, মানে নতুন কিছু এই অনুষ্ঠান কোনো কিছু রেখেছেন নাকি প্রত্যেক বছরের মতো? এই যে অনুষ্ঠানটা নতুন কোনো রূপের দরকার লাগে না। এই অনুষ্ঠানটা অনুষ্ঠানের সঙ্গে তুলনা চলে না। এটা একটা ঐতিহাসিক অনুষ্ঠানই বলতে পারেন, মানে ঐতিহ্যপূর্ণ। উত্তর কলকাতার বুকে 1945 সাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের এত নিষ্ঠার সঙ্গে আমার মনে হয় না কোনো অর্গানাইজেশন আছে যে এত সুন্দরভাবে নেতাজির আদর্শে এবং নতুন প্রজন্মকে নেতাজির সম্বন্ধে, নেতাজির ভাবধারায় উদ্বুদ্ধ করার প্রত্যক্ষভাবে না পারুক পরোক্ষভাবে চেষ্টা করে যাচ্ছে যে আমাদের দেশের স্বাধীনতায় নেতাজির কতখানিটা ভূমিকা ছিল, কতখানিটা অবদান ছিল। আজ বাংলার বিপ্লবীর কথা আমরা কুইজের মাধ্যমে, যাতে তারা একটু পড়ে, একটু জানে, আমরা এই মঞ্চ থেকে অভিভাবকদের কাছে অনুরোধ জানাই যে তারা যেন একটু বাংলার বিপ্লবের কথা, বিপ্লবীদের কথা, তাদের আত্মবলিদান, তারা কি করে গেছে, কিসের প্রাধান্য, আমরা স্বাধীনতাই পেতাম না আজ বাংলার বিপ্লবীরা না থাকলে, বাংলা না থাকলে। তো
এইটাই আমাদের মূল উদ্দেশ্য, যে নতুন প্রজন্মকে আমরা নেতাজি ভাবধারায় আদর্শে এগিয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে কি মনে করছেন 23শে জানুয়ারি ছিল বলেই কি আজকে 15ই আগস্ট হয়েছিল? নিশ্চয়ই 100 ভাগ সত্যি। নেতাজি সুভাষচন্দ্র বোস মানে অবদান তো স্বাধীনতায় বিশাল বিশাল একটা গুরুত্বপূর্ণ অবদান, এটা অস্বীকার করা যায় না, কোনো ভারতবাসী অস্বীকার করতে পারে না। আজকের যে বাচ্চারা রয়েছে তাদের মনে যেভাবে আপনারা তুলে ধরছেন দেখা যায় না মূলত এই কলকাতা শহরের প্রচুর মানুষজন যারা এই এলাকা দিয়ে যাতায়াত করেন প্রত্যেকদিন, এই এলাকায় যাদের কর্মক্ষেত্র, যাদের বাসস্থান বা প্রতিনিয়ত এই রাস্তায় যারা এই বরং গ্যালারির সামনে দিয়ে হাঁটাচলা করেন, আমরা ছোট থেকে আপনারা হয়তো জানেন না ভারতবর্ষের এমন এক বীর সন্তান এই বরং গ্যালারি থাকতেন যার বীর গাথা ভারত। আচ্ছা, তোমার এই একটা প্রশ্ন করছি, আমাদের ভারতবাসীকে এই আত্মত্যাগের সঙ্গে পক্ষ থেকে আপনি কি মেসেজ দেবেন সমস্ত আমাদের দেশের অনেক মানুষের অবস্থা হয়ে গেছে। এখন ঠিক সেই সময় যেই সময় আমাদের হাতে হাত ধরে পায়ে পা দিচ্ছে এবং খুব সতর্কভাবে আমাদের চলাফেরা করতে হবে, কারণ আমরা আর 1946 সালে চাই না। আমরা চাই মাথা উঁচু করে বাঁচতে এবং শান্তিপূর্ণভাবে প্রতিটি ধর্মকে প্রতিটি বর্ণকে আমরা সম্মান জানিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমাদের সব থেকে বড় পরিচয় হলো আমরা একটা মানুষ, তার থেকে বড় পরিচয় আর কিছু নয়। না হিন্দু, না মুসলমান, না খ্রিস্ট, না বৌদ্ধ, না বলে আরো অনেক জাতি। মানে ভারতবর্ষ হচ্ছে মহামিলনের সাগর তীর্থ, এখানে কোন জাতি নেই, কোন বর্ণ নেই, কোন ধর্ম নেই। তো প্রত্যেক ধর্মকে আমরা সম্মান জানাই এবং প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়ে আমরা বেঁচে থাকতে চাই। কারো যেন কোনো রকম আত্মসম্মানে চোট না পৌঁছয়, সেটা দেখা আমাদের একদম নৈতিক অধিকার। এখন আচ্ছা, আপনার নামটা দিদি? আপনার নামটা? আমার নাম হচ্ছে নিহারিকা মুখার্জি। আর এই আপনার একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে এই অনুষ্ঠানটা জাতীয় আত্মত্যাগ সমিতি কোনো রাজনৈতিক মঞ্চ নয়, কোনো রাজনৈতিক ভাবধারায় আমরা এই অর্গানাইজেশন তৈরি করিনি, এই সমিতিকে তৈরি করিনি। অনেকেই আমাদের এই অনুষ্ঠানটাকে, এই মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চে করার উৎসাহ রটাচ্ছে, বিভিন্ন রকমের উৎসাহ রটাচ্ছে। তবে একটা কথা বলছি, এটা হচ্ছে দুর্গম ঘাঁটি, এটাকে ভাঙা অত সহজ নয়। এটা ভাঙতে গেলে কলকাতার ইতিহাসকে ভাঙতে হবে। ইতিহাস যতদিন থাকবে, জাতীয় আত্মত্যাগ সমিতি থাকবে, গোপাল মুখার্জি থাকবে। গোপাল মুখার্জি যার আদর্শে নিজেকে উৎসর্গ করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস সারা জীবন বেঁচে থাকবে মানুষের কাছে। প্রত্যেক বছরের মতো আত্মত্যাগ সমিতির পক্ষ থেকে আপনারা নেতাজির জন্মদিন পালন করেন 23শে জানুয়ারি। এবছরের নতুনত্ব কিছু আপনারা কি রেখেছেন? দেখুন, ধারাবাহিকভাবে আমরা যেভাবে এই দেশাত্মবোধক অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন 1945 থেকে হয়ে আসছে, এবছরে সেইভাবেই হচ্ছে। তার মধ্যে আমাদের কিছু অ্যাড হয়েছে। এবছর আমরা একটা বইয়ের স্টল দিয়েছি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ওপরে বিভিন্ন বিপ্লবীদের উপর রকমের বই, বেঙ্গল ভলেন্টিয়ার্সের যৌথ উদ্যোগে। এবং আরেকটা হচ্ছে ভারতবর্ষের সশস্ত্র বিপ্লব ও স্বাধীনতা আন্দোলন নিয়ে 25শে জানুয়ারি একটি কুইজ কম্পিটিশান বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠিত হবে। তো এই দুটো আপাতত আমরা এবছর আমরা অ্যাড করেছি। আর অন্যান্য বছরগুলোর মতন আমাদের যেরকম সিট অ্যান্ড ড্র কম্পিটিশান হয়, লাঠি খেলার অনুষ্ঠান, ম্যাজিক শো, টকিং দল, বিভিন্ন কোয়ারের গানের অনুষ্ঠান, হিন্দি ড্রামা, সর্বশেষে আমাদের আতশবাজি প্রদর্শন হয় সাউন্ডলেস, এবং বালক ভোজনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা ক্লোজিং সেরেমনিটা করে থাকি। তো সেই ধারাবাহিকভাবে হচ্ছে। এবারে এই বছরের অ্যাডিশন হচ্ছে আমাদের ওই বইয়ের স্টল, বিভিন্ন রকমের স্বাধীনতা সংগ্রামীদের এবং ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবের ওপরে বিভিন্ন লেখকের লেখা সমস্ত বই।
এগুলো আগামী প্রজন্মের কাছে একটা বিরাট দৃষ্টান্ত, সকলে পড়ুক জানুক, এইটাই আমাদের একটা উদ্দেশ্য। বই বেচা বা আমাদের ব্যবসা করাটা উদ্দেশ্য নয়। না, কারণ কি আপনারা বাচ্চাদের মন থেকে যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এদের যেমন নাম উঠে, আপনারা কি তাদেরকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে ফিরিয়ে আনার জন্য এগুলো আমাদের রুট, আমরা আমাদের কি অস্তিত্ব, আমাদের অস্তিত্বটাই তো বিপন্ন হয়ে যাবে যদি এই মানুষগুলোকে আমরা যদি ভুলে যাই বা এই মানুষগুলোকে যদি ধরে না রাখি। নিজেদের অস্তিত্ব, বাঙালি হিন্দু বলুন বা যেই বলুন, আমাদের ভারতবাসী হিসেবে আমাদের নিজেদের অস্তিত্ব হচ্ছে ভারতবর্ষের গর্ব। স্বামী বিবেকানন্দের আদর্শে নেতাজি দীক্ষিত, দেশবন্ধু চিত্তরঞ্জনের রাজনৈতিক গুরু হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি হওয়ার পিছনে রাসবিহারী বোসের বিরাট অবদান। এই মানুষগুলোর মিলিত প্রয়াস হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তারপরে তার নিজস্ব ব্যক্তিত্বর প্রকাশ, নিজস্ব নীতি, নিজস্ব বিচার, নিজস্ব চিন্তাধারা ওনার তৈরি করেছেন। এই মানুষগুলোকে যদি আমরা ভুলে যাই, এই মানুষগুলোকে যদি আমরা জীবনের থেকে সরিয়ে দিই, তাহলে আমাদের কি অস্তিত্ব রইল? আমরা ভারতবাসী হিসেবে, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের নিজেদের অস্তিত্বটাই বিপন্ন হয়ে যাবে এই মানুষগুলোকে যদি আমরা ভুলে যাই। এগুলো মনে করানো, এগুলো আমরা ভারতবর্ষে কেন, পশ্চিমবাংলা ভারতবর্ষের বুকে যখনই যে বাচ্চাই জন্মগ্রহণ করুক না কেন, সেই বাচ্চাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে চেনা উচিত, তার নেতাজি সুভাষচন্দ্র বসুকে পড়া উচিত, তাকে জানা উচিত। তার শৈশব থেকে নিয়ে তার দীর্ঘ জীবন, তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য কি করেছেন, ওনার যে কি অবদান, ওনার মতন যে দেশত্যাগী, সর্বত্যাগ করে উনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে উনি কি করেছেন, এটা প্রত্যেকটা প্রজন্মের মানুষ, মানে আমাদের আগামী প্রজন্ম যারা, তাদের তো অবশ্যই জানা উচিত। যদি না জানে তাহলে মনে হবে যে জীবনের থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, আমরা নিজেদের অস্তিত্বটাকে বিপন্ন করে ফেলছি এই মানুষগুলোকে যদি আমরা না জানি।